ভালো করে বোঝেন। ঘরে ঢুকে বিবিকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। এরকম আদর মাখা কণ্ঠে কখনো ডাক দিয়েছিলাম? আমাদের ব্যবহার ভালো না, আমরা ঘর দরজা চিৎকার মারি, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বাইরে স্বামী না, সেখানে আজরাইল। কথা কন ঠিক কিনা? আবার বাইরে যায় চা স্টলে বিভিন্ন জায়গায় গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো না, বইয়ের কাছে জানোয়ার হয়ে গেছো। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বাগাগিরি সব জায়গায় চলে না, বইয়ের কাছে রোমান্টিক স্বামী হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? শোনেন, দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই, এর পেছনেও কারণ আছে না? না, হ্যাঁ। এই যে কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম, আরে এক মেয়ের তালাক হবে, ছেলেটাও কান্দে বউ ছেড়ে দেবে না, মেয়েটাও কান্দে স্বামীরে ছাড়বে না, কিন্তু শাশুড়ি তো জল্লাদ ফেল। কথা কন না কেন? অধিকাংশ মেয়েদের সংসার নষ্ট হয় মায়ের বুদ্ধি শুনে। এই শাশুড়ি নামের ডাইনি কিছু আছে না? নয়। মেয়ে বলতেছে আমি তালাক দেব না, বলতেছে তাড়াতাড়ি করে বলো অমুক তালাক, অমুক দফাদারকে তুমি তালাক দিচ্ছ। মেয়েটার নাম ঠিকই বলে, কিন্তু যখন এই কাজী বলতেছে তালাক দেওয়া, যদিও এই তরিকায় তালাক দেওয়া ঠিক না। কথা বলেন ঠিক কিনা? তালাক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এগুলো বিষয় নিয়ে আমি বেশি লম্বা কথা বলবো না। মা খালি বারবার ধমক দিতে চাই, বাড়ি থেকে কি শিখায় নিয়ে আসলাম, তালাক দে। কথা কয় না? মেয়েটা স্বামীর ভালোবাসা ভুলতে পারে না, কয় বছর সংসার করেছে, আরে 6 মাসের মতো সংসার করেছে, এই স্বামীর ভালোবাসাকে ভোলা যায়? ছেলেটা বলতেছে এই রাত 2টার দিকে যদি বলতো আমি কিছু খাবো, আমার এটা লাগবে, আমি রাত 2টার দিকে আমার বিবির ভালোবাসায় দৌড়ে যাইতাম, কিন্তু আজকে আমার সেই বউকে আমার তালাক দিতে হবে। আমার শাশুড়ি 3 লাখ টাকা আমার কাছে দাবি করে। কথা কেন? বাজান গো আমার, বরিশালের ঘটনা এটা। আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, বারবার ওই মহিলা এমন ডেঞ্জারাস মহিলা বাজান গো আমার, বারবার মেয়েকে ধমক দেয়, দিয়ে তালাক দে। মেয়ে চুপ করে থাকে, কাজী সাহেব বলে বলো মা বলো, ওই মেয়েটা বলতে চায় না। আহারে ওই এলাকার মানুষ যারা আছে, ছেলে পক্ষের লোকজন ডেকে বলে আপনি এইভাবে জোর করে মেয়ের সংসারটা ভাঙবেন না, ছেলে মেয়ের উভয়ের মধ্যে ভালোবাসা আছে, মাঝখানে আপনি শাশুড়ি নামক ঝামেলা না থাকলে, এই শাশুড়ি নামক ঝামেলা না থাকলে উভয়ের সংসারটা টিকে যাবে। ওই মেয়ে বলে না, তোমরা নির্যাতন জুলুম করেছো, তোদের মেয়ে চুপ করে আছে। আহারে শাশুড়ি, এই শাশুড়ি নামের ডায়েরির কারণে, বাড়াবাড়ি লাগার কারণে ওর স্বামীও সাথে এসেছে, স্বামীকে ডেকে বলে শোনো তাড়াতাড়ি মেয়েকে বুঝাও, না হলে বাড়ির যায় বাপ মেয়ে দুইজনেরই খবর আছে। কি মহিলা রে বাবা! পরিশেষে বাড়াবাড়ি কইরা ওই মেয়েটার বাড়াবাড়ি করার কারণে তার মেয়েটার বিয়ে দিয়েছে 6 মাস আগে, সংসার টিকলো না, সংসারটা ভেঙে গেল। আজকে কিছু শাশুড়ি এইরকম হওয়ার কারণে মেয়েরা জামাইয়ের বাড়িতে যায় শান্তি পায় না, স্বামীর সংসার করতে পারে না। এই শাশুড়ি নামক ডাইনিও 2-1 জন আছে না? না, খালি মায়ের বুদ্ধি শোনে এরকম মহিলা, এরা কিন্তু সংসার জীবনে সুখ পাবে না। এজন্য বলতে চাই মা বোনেরা, অনেক কথা আছে আপনাদের উদ্দেশ্যে বলবো, মন খারাপ করবেন না। এজন্য আপনাদের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই, বউকে প্রথমে যা সালাম দেবেন আসসালামু আলাইকুম। আশেপাশে মানুষজন না থাকলে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, এই কথা বলো না কেন? বউয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ির ভাবির হাত না, ছাতা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবা, একেবারে যদি ময়দান ফাঁকা থাকে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নিবা। কোন স্বামী স্ত্রী যদি একসাথে 3টা আমল করতে পারে, সালাম মুসাফা কোলাকুলি, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না। আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রীর ওপরে রহমত নাজিলে হবে, বলুন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, তালাক ঘটবে না। রাসূলের 4টা সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয়, এরকম দজ্জাল শাশুড়িও তার মেয়ের ঘর ভাঙতে পারবে না, পারবে না। 4টা সুন্নাত আপনারা কি জানবেন? এই 4টা সুন্নাত যদি আপনারা আমল করেন, দাম্পত্য জীবনে কোনোদিন তালাক হবে না, ডিভোর্সের মতো ঘটনা ঘটবে না। কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর। এই 4টা রোমান্টিক সুন্নাত কি কি আপনারা শুনবেন?
হাত নামান। আমার ভাইয়েরা, এই চারটা সুন্নত যদি পারিবারিক জীবনে আমল করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি থাকবে না, দাম্পত্য জীবনে খালি সুখ আর সুখ, ভালোবাসার ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। কোনো হুজুরের তাবিজ লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না। এই চারটা সুন্নত আজকে শুনে যান। বলবো এখনই না, আলোচনা শুরু করা লাগবে, একটু পরে বলতেছি। কষ্ট হচ্ছে মনে করে দেবেন, বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম। এ যুবক, আমি কি মিথ্যা কথা বললাম? ওই ভিডিওটা তোমরা দেখোনি? ওই ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমার নজরে পড়েছে, আমি দেখেছি। কি শাশুড়ি, বাপ রে বাপ! ওইরকম শাশুড়ি যদি তোমার আমার ভাগ্যে জোটে, সংসার আর এই জীবনে হবে। মেয়েকে জোর করে তালাক দিতে বাধ্য করলো মা হয়া। কথা কয় না কেন? মেয়ে তো সংসার করতে চায়, তোমার মাঝখানে, হ্যাঁ, তোমার মাঝামাঝি কেন ঝামেলা পাকান লাগবে? মেয়েকে বিয়ে দিয়েছো, সংসার সে তার ইচ্ছা মতো করুক। কথা বলে ঠিক কিনা? আজকে একটু চুনোর থেকে পান খুঁজলেই মায়েরা সেই মশা বলে, এইরকম জামাইয়ের কথা কেন কেন মেয়েকে ভাত খাইতে দেব না, প্রয়োজনে আমার মেয়েকে কম সুন্দরী আর একটা। কত বড় বাজে মহিলা! কথা কেন ঠিক কিনা? যুবক, একটু যাই, সামনের দিকে যাই, বলবো ইনশাল্লাহ বলবো। রাগ করেন না যুবকের দল, মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম। বাজানো গো, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, জমিনে পথ চললে আসমানের মেঘ আইসা ছায়া প্রদান করত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির শরীর মোবারক থেকে ঘাম বের হয়ে গেলে ওই ঘামটা মিশক আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছড়াচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। সেই নবী ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। তাহলে নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল আপনার আমার বাড়িতেও করার দরকার আছে না নাই? কথা বলে না কেন? পার্বতী ইনশাআল্লাহ। প্রথম সালাম দিলে বউ আবার টিটকারি মারবে, কারে সালাম দিলা? যদি বলেন তোমারে দিলাম, কয় আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার গোপন বিষয়গুলো ভালোই জানে। কথা কন ঠিক কিনা? এজন্য প্রথম 2-4 দিন এরকম চলবে, আস্তে আস্তে দিতেই অভ্যাসে পরিণত হয়ে যাবে। নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, আপনি আমিও দিতে পারবো তো ইনশাআল্লাহ। জয়পুরহাটে গেলাম, এক যুবক বলে, হুজুর আমার শরম লাগে, বউকে দেখে কি লাগে? শরম লাগে। আমি তখন বললাম, বাবারে বিয়ে শাদী করছো? বলে হ্যাঁ। বাচ্চা কাচ্চা কয়টা? কয় 4টে। 3টা সন্তানের বাবা হয়ে গেল, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ওইটা শরম না শয়তানি? কথা কয় না। কারণ এর শরম যদি এত বেশি হইতো, এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, ওই শরমে তো বইয়ের কাছে যাইতো না। কথা কয় না? বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না। আর নবীর সুন্নত সালাম বউকে দিতে গিয়ে শরম লাগে, ফাজলামি করার জায়গা পাও না। কথা কন না কেন? হ্যাঁ যুবক সাবধান, চলো সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কথা মনে আছে না? আপনারা ভুলে গেছেন। হযরত আলী নবীকে ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে সে কথা প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজকেও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও জালেমের হাতগুলো মুসলমানের রক্ত দিয়ে রাঙানো। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে প্রতিদিন ইসরায়েলি ইহুদি জালেমদের হাতে হাজার হাজার মুসলমান বিদায় নিতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কি বাজান গো আমার, আজকে আল শিফা হাসপাতালে পর্যন্ত হামলা করেছে। বাজান গো,
গো আমার, হাসপাতালের ভিতরে তাণ্ডব চালাইয়া আইসিইউতে 22 জন রোগী ছিল। আরে তাদের চিকিৎসা নিতে না দেওয়ার কারণে 22 জন মানুষ মারা গেছে। তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে ফিলিস্তিনের জমিনে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, পানির ব্যবস্থা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই। বড় দুঃখে তাদের দিন অতিবাহিত হয়। মনে রাখবেন বাজান, এই ইহুদি জালেমেরা যেইভাবে বর্বরতা শুরু করেছে, নির্যাতন জুলুম সহ্য করেছে, আমাদের দিলদাইকা বলে এইবার ফিলিস্তিনের মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। এইবার বিজয় হবে। কথা বলে ঠিক কিনা? এই জালেমদেরকে পরাজিত করে এদিক খেয়াল করেন, $800 বিলিয়ন এরা এই যুদ্ধ করতে করতে ঋণ করে ফেলে দিয়েছে। যেটা আপনারা অনেকে তথ্য দেখেছেন আপনারা সংবাদের ভিতরে। এরা যুদ্ধ করতে করতে এখন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে ঋণ করে আর কয়দিন যুদ্ধ চালাবে? অচিরেই ইনশাআল্লাহ এই ইসরায়েল ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনের জমিন মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। এরা পরাজিত হবে হবে ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদী দাদা পর্যন্ত বলেছেন ইসরায়েল যেটা ফিলিস্তিনের উপরে করতেছে এটা অমানবিক, এটা করা ঠিক হচ্ছে না। এর আগে প্রথম কিন্তু ইসরায়েলকে সমর্থন দিয়েছিল, এখন আবার কথা পাল্টাইতেছে। কথা কেন কেন? এজন্য তাদেরকে চেনা খুব কঠিন। এরা দুমুখ, সকালে বলে একটা, বিকেলে আর একটা। কথা বলে না কেন? এক সময় ইসরায়েল ইহুদিদেরকে সমর্থন দিয়া এখন আবার বলতেছে না এটা অমানবিক। ইসরায়েলের যা করতেছে এটা অমানবিক, এটা বাড়াবাড়ি। ফিলিস্তিনি মুসলমানদের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধটা থামানো দরকার। দেখছেন দেখছেন, কারণ 24 সালে ওইদিকে নির্বাচন হবে। কিছু মুসলমানের ভালোবাসা নেওয়ার জন্য প্রথম আগে ওই গোষ্ঠীর ভালোবাসা নিয়েছে, এখন আবার মুসলমানের ভালোবাসা নেওয়ার জন্য এটা। কথা বলে ঠিক কিনা? এরা বহুরূপী কথা কন ঠিক কিনা? বাজানো গমন খারাপ করবেন না, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, নরেন্দ্র মোদী পাশে থাকলো কিনা এটা মূল বিষয় নয়। মুসলমানেরা যেভাবে লড়াই করতেছে, দিলদাইকা বলে আমাদের যেভাবে দোয়া ভালোবাসা আছে, অবশ্যই ইসরায়েল ইহুদিদেরকে হটাইয়া ফিলিস্তিনের জমিনটা মুসলমানদের আল্লাহ তাআলা দান করবেন, এটাই আমাদের চাওয়া। আমাদের পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ, মুসলমানদের প্রথম কেবলা, অবশ্যই আমরা উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা আমি করব না, সংক্ষিপ্ত করে আপনাদের একটু বলে দিয়ে যায়। নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, কথা প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে, বেলাল রে, ওই উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাবশি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই কথা বলে হযরত বেলাল গভীর নিশীথে চলে আসলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে ওরা নালিশ নিয়ে যা বলে, উমাইয়া, ও আমাদের মনিব, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা শোনার পর দৌড়ে সে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, এইবার জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওমায়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমায় ডেকে বলে, চাকরের দল, আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজে মন দাও, তাড়াতাড়ি করে এখান থেকে দূর হয়ে চলে যাও। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দু পা করে হযরত বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল মাথাটা নিচু করে জবান দিয়ে জিকির করে কার? এইবার উমাইয়া কাছে যায় হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমা
গলার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে বেলাল রে এসব তোমার জবান দেখে শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে উমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে ডেকে বলে ও আমার মনিব গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত দিয়া কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে বেলাল রে উট্টুম বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, আর আর কষ্ট করে এই ঘরের ভিতরে থাকা লাগবে না, তুমি যা যা বলবে আমি তাই তাই শুনবো। হযরত বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। কথা বলে ঠিক কি না? ইমানদারের অন্তরে কার ভয়? ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা খবর খুব খারাপ। কি হয়েছে? কয় আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যারা নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হয় তাদেরকে ধরে ধরে নির্যাতন জুলুম চালায়। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালাদেরকে বিদায় করার জন্য জালেমদেরও বিশেষ বাহিনী আছে না নাই? ওই বিশেষ বাহিনী দিয়ে মুসলমানদেরকে বিদায় করা হচ্ছে। কথা বলেন না কেন? কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ করতে আসেন আর বাহিনী আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, বাহিনীদের কাদের পিছনে লাগাই দিয়েছে? খ্রিস্টানদের পেছনে, বৌদ্ধদের পেছনে, হিন্দুদের পিছনে লাগাই দিয়েছে। কাদের পিছনে? মুসলমানের পিছনে। এই জন্য বাজান পুরো পৃথিবীর দিকে যদি চোখটা খুলে তাকায় দেখেন প্রত্যেকটা জালেমের বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলা ঠিক না? আমার ভাইয়েরা আবু জেহেল বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বলে বেলাল এইদিকে আয়। আবু জেহেল এইবার ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা আছে। উর্দুম বা ছাগলের মালিক হতে চাও, বানায়া দিলাম। দিরহাম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করবা লাগলে দিয়ে দিলাম। ঘর বাড়ি জায়গা জমি যদি চাও দিয়ে দেব। একটাই মাত্র কথা, আব্দুল্লাহর বাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ কইরা আমাদের দলে আসতে হবে, আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে। এই লোভনীয় প্রস্তাব যখন হযরত বেলালকে দেওয়া হলো, হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে উর্দুম বা ছাগল কেন, পুরো পৃথিবীর সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার পার্থিব সম্পদ বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। হযরতে বেলালের মতো যারা খাঁটি ঈমান তারা ঈমান বিক্রি করতে পারে না, কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান টাকার বান্ডিলের কাছে ঈমান বিক্রি করে, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। কথা বলেন না কেন? যে কিছুক্ষণ আগে বললাম জোর করে তালাক দেওয়ার ঘটনা, এইভাবে তালাক দিলে তালাক হবে না। কথা বলেন। আমি যে আপনাদেরকে যে পদ্ধতির কথা বললাম বাজান গো আমার, তালাক দেওয়ার শুদ্ধ একটা তরিকা আছে, যে কোনো ভাবে এক জায়গায় বসে উল্টাপাল্টা সিস্টেমে আপনি তালাক দিতে পারবেন না। আজকে যদি 2-4 হাজার টাকা কাজীর হাতে, কথা বোঝেন না, যারা ফতুয়া দেয় মুফতি সাহেবের হাতে ধরায় দিলে বলে আপনার বউ তো এটা আসলে গেছে হয় না, যেহেতু 2000-5000 দিয়েছে একটা তো বের করাই লাগবে রাস্তা। কথা কয় না? টাকার গন্ধে তখন আর ফতুয়া উলট পালট হয়ে যায়। কথা বলে ঠিক না? টাকার কাছে বিক্রি হওয়ার মতো নামধারী মুনাফিক মার্কা ইমানদার আছে না নয়? টাকার কাছে, দুনিয়ার সামান্য 2টা টাকার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছ, যা খুশি তাই বলতেছো। আল্লাহর কাছে যেতে হবে, জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জীবন শেষ নয়, পরকালের জীবন আছে। এই জীবনে কোনো না কোনো ভাবে পাড়ি দেওয়া যাবে, কিন্তু ওই পথ কেমনি পাড়ি দিবেন? কথা বলেন ঠিক কি না? এই জন্য
মুনাফিক মার্কা মুসলমান হয়ে টাকার কাছে নিজেকে বিক্রি করা যাবে না, বেলালের মতো খাঁটি ইমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আবু জেহেল ডেকে বলে, বেলাল লোভ লালসা দেখাইলাম, যদি না শোনো সোজা আঙ্গুলে ঘিউ না আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল আমার কথা শুনবা না? হযরত বেলাল বলে, না শুনবো না। এইবার যুবকদেরকে লিলিয়ে দেওয়া হলো, চাবুক দিয়ে পিটানো শুরু করো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর জিকির করে। বাজান গো আমার, এইবার চাবুক দিয়ে পিটাইতে